আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় সেনা পাঠাচ্ছে তুরস্ক, বিপদে ইসরায়েল। এদিকে অরুণাচল সীমান্তে চীনের ৩৬ এয়ারক্রাফট শেল্টার চিন্তায় ভারত। সর্বশেষ থাকছে ইসরায়েলকে শিক্ষা দিতে মধ্য এশিয়ার নেতাদের নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করবেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা শহর গাজা, যেখানে একসময় ছিল হাসি, ছিল প্রাণের স্পন্দন, ছিল লক্ষ লক্ষ নিষ্পাপ ফুলের মতো শিশু। আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ রূপ। দীর্ঘ ২ বছরের যুদ্ধবিরতির পর তারা ফিরছিল নিজেদের ভাঙা ঘরে, ধ্বংসস্তূপের নিচে মাথা নোয়াতে, হয়তো একটু শান্তি খুঁজতে। কিন্তু সেই শান্তি আর মিলল না। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। এখন সেই শহরটা ধ্বংসস্তূপে পরিণত। সেই হাসিগুলো নেই, শুধু পড়ে আছে নিথর দেহ। ভাঙা দেয়ালের পাশে ছড়িয়ে আছে শিশুর ছোট্ট হাত পা, যারা কিছুদিন আগেও মা বলে ডাকত। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতায় এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। 7টা শিশুর আত্মা যদি আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করে, তবে নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কেঁদে ওঠে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের বিস্ফোরক ঘোষণা, গাজায় তুর্কি সেনা অসম্ভব। ট্রাম্পের পরিকল্পনায় অগ্নিস্ফুলিঙ্গ, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের গন্ধ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটি যেন আবারও আগুনে দাউ দাউ করছে। একদিকে ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি পরিকল্পনা, অন্যদিকে ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি, গাজায় তুর্কি সেনা মোতায়েন মেনে নেবে না তেল আবিব। সোমবার ২৭ অক্টোবর বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার সাংবাদিকদের সামনে বলেন, যেসব দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় তাদের অবশ্যই ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ থাকতে হবে, আর তুরস্কের আচরণ কখনোই নিরপেক্ষ নয়। এই এক ঘোষণায় তুরস্ক ইসরায়েল সম্পর্ক যেন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। এরদোয়ান সরকার বহুদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে বলেছেন অমানবিক রাষ্ট্র। ফলে ইসরায়েলের বক্তব্য স্পষ্ট, যে দেশ প্রকাশ্যে আমাদের বিরোধিতা করে তাদের সেনা আমাদের সীমান্তে আমরা দেখতে চাই না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা এখন কার্যত ঝুঁকির মুখে। তার পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হয়ে যুদ্ধবিরতি বজায় রাখবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। কিন্তু তুরস্ককে বাদ দিয়ে সেই বাহিনী গঠন সম্ভব কিনা, সেটিই এখন বড় প্রশ্ন। ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, তুর্কি সেনা গেলে তারা মেনে নেবে না। গিদিয়ন সার বলেন, আমরা আমাদের মার্কিন বন্ধুদের জানিয়েছি, তুর্কি বাহিনী গাজায় গেলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এদিকে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, যদি আন্তর্জাতিক বাহিনী জোর করে গাজায় শান্তি চাপিয়ে দিতে চায়, কোনো দেশই এতে রাজি হবে না। রানী রানিয়াও পর্যন্ত সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকারে ডুবে যাবে। বিশ্লেষকেরা বলছেন, গাজা এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে থাকা এক বিস্ফোরণপ্রবণ অঞ্চল। হামাস এখনও নিরস্ত্র হয়নি, ইসরায়েলও বিমান হামলা বন্ধ করেনি। তুরস্ক সেনা না পাঠাতে পারলে তাদের অবস্থান দুর্বল হবে, আর ইসরায়েল যদি অনুমতি দেয় তবে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকবে। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, তুরস্ক ছাড়া কি গাজায় শান্তি সম্ভব, নাকি ইসরায়েল আবারও নিজের জন্য আগুন তৈরি করছে? নিজে কমেন্টে জানান, আপনার মতে কি ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হতে যাচ্ছে? আর এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের খবর হতে পারে আরও বিস্ফোরক। অরুণাচল সীমান্তে চীনের ৩৬ এয়ারক্রাফট শেল্টার চিন্তায় ভারত। অরুণাচল সীমান্তে চীনের নতুন সামরিক ঘাঁটি। ৩৬টি যুদ্ধবিমান শেল্টার নির্মাণে কেঁপে উঠেছে ভারতীয় সেনা সদর দপ্তর। চীন যেন আবারও সীমান্তে যুদ্ধপ্রস্তুতির ভয়াবহ বার্তা দিচ্ছে। তিব্বতের লুঞ্জে বিমান ঘাঁটিতে, যা ভারতের অরুণাচল প্রদেশ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, বেইজিং তৈরি করেছে ৩৬টি আধুনিক এয়ারক্রাফট শেল্টার। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে ধরা পড়ায় নতুন অবকাঠামো এখন ভারতীয় গোয়েন্দা ও দিদ্দা মহলে তীব্র উদ্বেগ তৈরি করেছে।
স্যাটেলাইট প্রমাণ, মহাকাশ গবেষণা সংস্থা ভ্যান্টর, পূর্বে ম্যাক্স আর 17 অক্টোবর প্রকাশিত ছবিতে দেখা গেছে এপ্রিলেও যেখানে মাটি খোঁড়ার কাজ চলছিল সেখানে এখন দাঁড়িয়ে আছে কংক্রিটের শক্তিশালী বাংকার। প্রতিটি শেল্টার এমনভাবে নকশা করা হয়েছে যাতে যুদ্ধবিমান, ড্রোন ও মিসাইল লোডিং ইউনিট নিরাপদে রাখা যায়। অবস্থান কতটা ভয়ঙ্কর! লুঞ্জে ঘাঁটিটি ভারতের তাওয়াং থেকে মাত্র 107 কিমি দূরে এবং ম্যাকমোহন লাইনের মাত্র 40 কিমি উত্তরে। তার মানে চীন চাইলে কয়েক মিনিটেই সীমান্তে আকাশে যুদ্ধবিমান পাঠাতে পারবে। ভারতের আতঙ্ক বাড়াচ্ছে এই বার্তা। প্রাক্তন এয়ার চিফ মার্শাল BS ধানোয়া বলেছেন তারা হডেন শেল্টার তৈরি করছে, মানে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর ভাইস চিফ অনিল খোসলা সতর্ক করেছেন গালওয়ানের পর এই পদক্ষেপ একেবারে আগুনে ঘি ঢালার মতো। চীন এখন দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন চীন শুধু উপস্থিতি নয়, স্থায়ী মাসরিক কাঠামো গড়ে তুলছে। এর মাধ্যমে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সরাসরি চাপ সৃষ্টি করছে। প্রশ্ন একটাই, চীনের এই পদক্ষেপ কি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? আপনার মতামত জানান নিচে কমেন্টে। আর এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের খবর হতে পারে আরও বিস্ফোরক। সর্বশেষ থাকছে, ইসরায়েলকে শিক্ষা দিতে মধ্য এশিয়ার নেতাদের নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করবেন ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে ফের ঝড় তুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্প ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা ঠেকাতে মধ্য এশিয়ার শক্তিশালী নেতাদের নিয়ে একটি বিশেষ শীর্ষ বৈঠক আয়োজনের ঘোষণা করেছেন। সূত্র বলছে এই বৈঠকের মূল লক্ষ্য হবে ইসরায়েলকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপের মুখে আনা, যেন তারা গাজা ও ফিলিস্তিনে যুদ্ধবিরতি মেনে চলে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল দাবি করছে ট্রাম্প এবার সরাসরি ইসরায়েলকে শিক্ষা দিতে চান। এই বৈঠকে কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিস্তানের নেতারা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প নাকি ব্যক্তিগতভাবে এই দেশগুলোর নেতাদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলছেন ইসরায়েলের আচরণ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা এশিয়ার শান্তির জন্য বিপজ্জনক। বিশ্লেষকেরা মনে করছেন ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরতে চাইছেন এবং এই বৈঠক সেই প্রত্যাবর্তনেরই ইঙ্গিত, বিশেষত যখন বর্তমান মার্কিন প্রশাসন ইসরায়েলকে খুব বেশি ছাড় দিচ্ছে বলে অভিযোগ উঠছে, তখন ট্রাম্পের এই পদক্ষেপ আলোড়ন তুলেছে কূটনৈতিক অঙ্গনে। এদিকে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে বৈঠকে ফিলিস্তিন পুনর্গঠন, গাজায় মানবিক সাহায্য ও ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব উঠতে পারে। ট্রাম্পের এক কনিষ্ঠ উপদেষ্টা বলেছেন সময় এসেছে, ইসরায়েল বুঝুক শক্তিই সব নয়। এই বৈঠকে সম্ভাব্য স্থান হিসেবে দুবাই ও আঙ্কারার নাম শোনা যাচ্ছে। ট্রাম্পের এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রই বদলে যেতে পারে। গহিয়া মন্তব্য করে জানান আপনার মতে ট্রাম্প কি সত্যি ইসরায়েলকে শিক্ষা দিতে পারবেন?